ঈদ আসেনি কেমবে মার্কেট করবো ভাই। ঈদ মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। ঈদ মানেই হলো আনন্দ। এই দিনটি শুধু আনন্দের নয়, বরং ভালোবাসা, ক্ষমা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য উপলক্ষ। এই উৎসবকে ঘিরে সমাজের এক শ্রেণীর মানুষ কেনাকাটায় ব্যস্ত, অন্যদিকে আরেক শ্রেণীর মানুষ তাকিয়ে আছেন পথের দিকে। তাদের নেই কেনাকাটা আর আনন্দটুকু। জীবনযুদ্ধে ঈদের উৎসবও হারিয়ে যাচ্ছে। রাজধানীসহ বিভিন্ন শহরে ফুটপাত কিংবা গ্রাম অঞ্চলে বসবাস করা অসংখ্য দরিদ্র মানুষ ঈদের আনন্দ থেকে অনেকটাই বঞ্চিত। দিনমজুর, রিকশাচালক, গরিব শ্রমিক, গৃহকর্মী কিংবা ছোটোখাটো কাজ করা অসহায় ও গরিব মানুষের আয় এতটাই সীমিত যে সংসারের নিত্যদিনের খরচ মেটাতেই তাদের হিমশিম খেতে হয়। ঈদ আসলে অনেক দরিদ্র বাবা মা সন্তানের মুখের দিকে তাকিয়ে অসহায় হয়ে পড়েন। ঈদ আসলে এসব মানুষের পরিবারে যেমন আনন্দ নেই, তেমনি দুঃখ কষ্টের মধ্য দিয়েই জীবনযাপন করতে হয়। আমরা তো আর পারি না কিনতে গেলে আমগো এই যে ফুল বিক্রি করি, ফুল বিক্রি করলে এখন রোজার মাস কাম কাজ তো হয়ই না, আবার আছে ঘর ভাড়া, খায়া খুয়া আমগো কিচ্ছুই থাকে না। তা আমরা কেমবে মার্কেট করবো ভাই। গরিবের ঈদ এটা তার প্রতি আল্লাহ আছে, কিন্তু ধনীর ঈদ তার প্রতি শয়তান আছে। বড় দৈনিক আপনার লাখ লাখ টাকা ইনকাম করতেছে, আর গরিবরা মাত্র 300-400 টাকা ইনকাম করতেছে, কিন্তু গরিবের পেট কিন্তু ঠিকই চলতেছে। আরে গরিব আমরা ঈদ আসেনি না, কে দিবে? টাকা পয়সা নাই, টাকা খাচ্ছে না কিনা দেই। মামা এখনো কিছু কেনাকাটা করি না, পোলাবানের জন্য কেনাকাটা করি নাই। টাকা পয়সা নাই, কেমনে পোলাবানলে ঈদ করবো? কারণ সরকার তো আমাকে বলে না, রিক্সা চালায় আর অটো গাড়ি ধরলেই 1200 টাকা লাগে। আজকে একটা গাড়ি ধরা গেছে 1200 টাকা লাগবে। অন্যান্যদের মতে মা বাবার সঙ্গে ঈদ ভাগাভাগি করলেও অনেকে নেই বাড়ি ঘর, পিতামাতাও। দেখতে তো একটু অনেক অবাক লাগে যে এগোর কাছে টাকা আছে, এরা কিনতে পারে 3-4 লাখ টাকার কাপড় চোপড়, আমগোর কাছে তো এত সামর্থ্য নাই। যে অবস্থা, কারোর সঙ্গে মাটিতেও পর্যন্ত মন চায় না, বাড়িঘর নাই, নাই তো মন মন মানসিকতা নাই। সন্তান বউ বাচ্চা আছে না, নাই কেউ নাই। টাকা নাই, পয়সা নাই, আমরা খানা খাই পারতেছি না, টাকার লিগে না খাই দিন কাটাইতেছি। তাহলে পোলাপানের লিগে কেমনে কি করুম? আমরা ছেলে সন্তান আছে, আছে তারা ঈদে তাদেরকে তাদের বাবা মার লিগে আমাদের লিগে চায় রয়েছে, কিছু আনবো তা তো আমরা পারতেছি না। আমাদেরই পেট চলতেছে না, এখানে কোনো খাওয়ান পাইতেছি না, কোনো একটা জামা কাপড় পাইতেছি না। তারা বলেন ঈদ ও মার্কেট ধনীদের জন্য, গরিবের না। আমাদের জন্য শুধু আল্লাহই আছেন, তিনিই যথেষ্ট। বাড়ি নাই তো বাবা, বাড়িতে কে আছে, কার কাছে যান? এখন পর্যন্ত কেউ কিছু দিছে? হ্যাঁ, আমগো দেয় নেই, মুরব্বীকে দেয় নেই, টাকা নেই, কি দেখুন যে বেচা কিনা নাই। দেখছেন সকাল থেকে নয় বিসমিল্লাও করতে পারিনি, সবাই 10 টাকা বকশিস উঠে আনছে। আমাদের গরিব মানুষ আর ঈদ কোরবানির কি আছে? আপনাদের খুশিতে আমাদের খুশি, আপনারা ভালো থাকলে আমরা ভালো থাকি। টাকা পয়সা নাই, কাজ বাজ নাই, গরিব অসহায়। ঈদের জামা কাপড় কিনছেন? কেটা দিব কিনা? টাকা পয়সা নাই, বোতল তো ভাত খাইয়ে খুলবে না। এবার ঈদের শাড়ি কিনছেন? না, টাকা নাই না। আম কই। এদিকে ঈদকে সামনে রেখে কেনাকাটায় ব্যস্ত নগরবাসী। শহরের বিপণন বিতান ও মার্কেটগুলো উপচে পড়া ভিড়। শেষ সময় তিল ধারণের ঠাঁই নেই এসব মার্কেটে। দেশি পোশাকের চাহিদা কম থাকলেও পাকিস্তান, ইন্ডিয়া পোশাকেই এখন চোখ সবার। এবার ঈদে তো বেশিরভাগ ইন্ডিয়ান ড্রেস চলছে ভালো। পাকিস্তানের তো ইন্ডিয়ান মালের রেঞ্জ কম চলছে ভালো এখন বর্তমানে। হ্যাঁ, দেশিটা খুব কম চলতেছে, কারণ দেশিটা আপনার কাপড় অনুযায়ী দাম প্রাইসটা বেশি হয়ে যাচ্ছে, এই জন্য দেশি মালটা খুব কম চলে। সমমানে চলতেছে, সমহারে চলতেছে, তো দেশি বিদেশি দুইটাই চলতেছে। আমাদের মার্কেটে এক্সপোর্ট মার্কেট, তো এক্সপোর্ট মার্কেটে আমাদের এক্সপোর্টই বেশি চলে। এবারে দাম সাধ্যের মধ্যেই রয়েছে জানিয়ে ক্রেতারা বলেন, ঈদের আনন্দ পরিবারের সঙ্গে ভাগাভাগি করতে পারলেই খুশি। পছন্দ তো না, ভাইয়ের জন্য কিনতে আসছি, তো ওর জন্য ব্যাগি প্যান্ট পাঞ্জাবি এসবই কিনছি। আমারটা তো এখনো কি আগে কেনা হয়েছে। সময় ভালোই কাটবে ইনশাল্লাহ। হ্যাঁ, যেহেতু আমরা সারা মাস রোজা রেখেছি, রোজা রাখার পর আশা করি আমাদের সবার ঈদটাই বেশ ভালো কাটবে। ঈদের মূল বিষয়টা হচ্ছে রোজার জন্য। হ্যাঁ, সবার কি কেনাকাটা হয়েছে? হ্যাঁ, সবার ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ কেনাকাটা হয়েছে। হ্যাঁ, এখন শেষ মুহূর্তে আসছিলাম আমরা মার্কেটে ঘোরার জন্য, সবার কী অবস্থা, ব্যবসায়ীদের কী অবস্থা সেটা দেখা দেওয়ার জন্য। হ্যাঁ, তো বেশ ভালোই। কয়েকটা মার্কেটে ঘুরলাম, এর মধ্যে আমি বদ্রুজা সুপার মার্কেটে এসে মোটামুটি সাশ্রয়ী রেটে ভালো কাপড় চোপড় পেলাম। আমার পরিবার নিয়ে কেনাকাটা করলাম,
এরা দামও মোটামুটি একটা মার্জিনের মধ্যে রাখে। পাঞ্জাবি, জুতা, দেন হচ্ছে ব্যাগি প্যান্ট, দেন হচ্ছে 2টা শার্ট। দেশি পোশাকের চেয়ে বিদেশি পোশাকের চাহিদা বেশি এবং বেচাকেনাও ভালো হচ্ছে বলে জানান বিক্রেতারা। প্রোডাক্টগুলো মোটামুটি রুচির সম্মত। আপনার ইন্ডিয়ান প্রোডাক্টও আছে, আমাদের দেশি মোটামুটি বেটার অফ দ্য বেস্ট কিছু প্রোডাক্ট। ভালো তো প্রত্যাশা অবশ্যই করতে পারি, কারণ শেষ ভালো যার সব ভালো তার। তা আমাদের নিজের থেকে তো আমাদের শেষটা খুব ভালোই মনে করি। হাজার হাজার মানুষ আইতাছে, জিনিস কম দামে পায় তো এখানে মানুষ আইতাছে, প্রচুর মানুষ আইতাছে। এখানে হাজার হাজার মানুষ চলাচল করতেছে, জিনিসের দামও কম পায় আর মার্কেটও মনে করেন নিয়ন্ত্রণে আছে। একদিকে ধনীরা পালন করে প্রাচুর্যের উৎসব, আর অন্যদিকে দরিদ্র পরিবারগুলো দেখা যায় অভাবের দীর্ঘশ্বাস। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে কেনাকাটায় ব্যস্ত সমাজের এক শ্রেণীর মানুষ, আর সেই সমাজেই বাস করে আর এক শ্রেণীর মানুষ যারা দুঃখ, দুর্দশা, কষ্ট, যন্ত্রণায়, পারিবারিক, আর্থসামাজিক সব কিছু মিলিয়ে নানা সংকটে। তাদের ঈদ কেমন আর উৎসব কী সেটি ভাগ্যে নাও জুটতে পারে। তারা দাবি জানিয়েছেন বৈষম্যহীন একটি বাংলাদেশ সমাজের, ধনী গরিব ভেদাভেদ ভুলে গিয়ে একসঙ্গে ঈদ আনন্দ আর উৎসবটি যাতে ভাগাভাগি করতে পারে। আল আমিন তাওহিদ, ভিওডি বাংলা, ঢাকা।